আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো ওই যে এখন প্রায় রাত 10টার প্রায় 9:30টার মতো বাজে। তো যাই হোক, এখন যাব হলো আপনার ভাইয়ের বন্ধুর বাড়িতে। তো ওখানে কালকে অনুষ্ঠান, ওখানে দাওয়াত আছে। তো আজকে কনসার্ট হবে। তো ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি। ওই যে তানভীর রেডি, সবাই রেডি, এখন শুধু যাব। হ্যাঁ, স্যান্ডেল আপ ওইটাই পড়বে। তো যে আমরা এসে পড়ছি হলো অনুষ্ঠান বাড়িতে। বেশ এখন রাত্রেবেলা লাইটিংটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। যাও, হাঁটো আব্বা, হাঁটো, ভয়ও করবে না। তো আমরা আসছি হলো হুন্ডাতে। আসিফ আমাদেরকে নামাই দিয়ে গেল। তো এখনো আসা বাকি আছে। ছায়ামণি আর তাবিয়া আসবে। তাবিয়া বলতেছিল যে আপু আমি তোমাদের সঙ্গে যাব। তো বললাম যে চলো। যে যার যার মতো করে ছবি তুলতে ব্যস্ত। তো যে আমার ছায়ামণিও চলে আসছে। তো সবে মাত্র এসে আদান পড়তে চলেছে মেলেছে হাসের জল কেলি অধিকের পায়ে হাঁটা থেমেছে মেঘেদের যুদ্ধ শুনেছি সিক্ত আকাশ কেঁদে চলেছে মেলেছে হাসের জল কেলি অধিকের পায়ে হাঁটা থেমেছে কেন
থ্যাংক ইউ সো মাচ। সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী সঙ্গী, আমরা আমার সঙ্গী। কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী সঙ্গী, আমরা আমার সঙ্গী। জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন। এই জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন। হৃদয়েরই সব কবিতায় ঝরে পড়ে ছন্দটায়, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি একটি গান শোনানোর জন্য আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছি, ওদের দাওয়াত দিতে যাই, তাদের সেই প্রিয় গানটা প্রস্তাব দিয়ে এসছে। আমি আমার মেয়েকে সঙ্গে করে দিতে পারবো না আমি জানি, তারপরেও চেষ্টা করি। তো এই যে সকালবেলা উঠেই দেখি, সকালে তো না ভোরে উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে প্রচুর। তো ওই যে এখানে কাপড় চোপড়গুলো নাড়া দেওয়া ছিল আর কি, উঠাইতেও পারি নাই, ভিজে গেছে।
তো যাই হোক, মানুষকে আল্লাহ রহম করছে। তো দেখা যাক, এই যে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে স্যার বাবা হলো দিনাজপুরে যাবে। তো দেখা যাক রাস্তা দিয়ে গাড়িটা ওঠে কিনা, যেহেতু ঢালটা অনেক মাটি, তো মাটির রাস্তা দিয়ে গাড়িটা উঠতেই চায় না। দেখবি না বাবা, গামছা কিন্তু মাটি হয়ে যাচ্ছে। আরে হয়েছে হয়েছে। এই উঠে পড়েছে গাড়িটা, আল্লাহ আল্লাহ করে উঠে গেল। চলো যাও 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 যাও। বৃষ্টির ভিতরে কিন্তু তানভীর ভালো মজা পাচ্ছে, যেহেতু গামছাটা মাথায় দিয়ে নামছে। তবুও ওর বাবার সঙ্গে ওর আশাই লাগবে, ওর দেখতেই হবে। তো ওই যে আমরা দাওয়াত খেতে যাওয়ার জন্য বের হয়ে পড়ছি আর কি। তো তাহিদ আর তানভীর বাহিরে, এখন শুধু খালি ওর দাদি বের হবে। তো আমরা সবাই রেডি। কিরকম রিফ্লেক্ট করতেছে দুইজনা। তো এখন পুরোপুরি 2টার মতো বাজে। তো নামাজটাও শেষ হয়ে গেছে, রাস্তা কিন্তু পুরোপুরিটা ফাঁকা, কোনো গাড়ি নেই। দেখা যাক, থামাও কি লাগাইছে। হ্যাঁ এই করে তালা। হ্যাঁ হ্যাঁ, কত নিবা তাই কম। লোকে পচা বলবে। চলে গেলাম, আসো। এগুলো নেয় না মা, এই মিষ্টি তুমি খাও না, রাখো মিষ্টি রাখো, ওটা তুমি খাও না। আসো না সামনে, পানি দাও। আচ্ছা না, খোলা যায় না।